রাতের অন্ধকারে ভয়ঙ্কর ঘটনা ঘটালো দুষ্কৃতীরা। সোনার দোকানের কোলাপসেবল গেট ও তালা ভেঙে শাটার কেটে দুঃসাহসিক কায়দায় চুরির ঘটনা ঘটিয়ে আতঙ্কের পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করলো এলাকায়। রবিবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার ইংরেজবাজার থানার কাজীগ্রাম অঞ্চলের চণ্ডীপুর এলাকায়। জানা গেছে, চণ্ডীপুর এলাকাতেই রয়েছে কাজীগ্রাম অঞ্চল অফিস। ওই অঞ্চল অফিসের ঢিলছোড়া দূরত্বেই রয়েছে এক সোনার দোকান। শনিবার গভীর রাতে সেই সোনার দোকানেই চুরির ঘটনা ঘটায় দুষ্কৃতীরা। তারা দোকানের কলাপসেবল গেট ও তালা ভেঙে শাটার কেটে দোকানের ভেতরে ঢোকে। এরপর পুরো দোকান লণ্ডভণ্ড করে সমস্ত সোনা চাঁদির অলংকার হাতিয়ে নিয়ে যায়। এমনকি দুষ্কৃতীরা দোকানে লাগানো সিসিটিভির হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় বলে খবর। স্বভাবতই রবিবার সাত সকালে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় রীতিমতো আতঙ্ক ও চাঞ্চল্য তৈরি হয়। সোনার দোকানের মালিক তাপস সাহা জানান, অন্যান্য দিনের মতো শনিবার সন্ধ্যা 7:30 নাগাদ তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। এরপর রবিবার সকালে খবর পান তার দোকানে চুরির ঘটনা ঘটেছে। এসে দেখেন দুষ্কৃতীরা গোটা দোকান লণ্ডভণ্ড করে লক্ষাধিক টাকার সোনা চাঁদির অলংকার হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে। কালকে রাত 7:30 নাগাদ আমি দোকান বন্ধ করে যাই। তারপর দেখি যে ভোরবেলা আমার পাশের দোকানদার ফোন করে বলে যে আমার দোকানে চুরি হয়ে গেছে। জানতে পেরে আমি এসেছি বাড়িতে সবাই নিয়ে, দাদা যাইবো নিয়ে। সোনা একটা সোনার চেন গেছে 10 গ্রামের মতো, আর 1 কেজি খানিক চাঁদি ছিল, যেটা বাইরে একটু রাখা ছিল একটু একটু। বাকিটা হ্যাঁ পুলিশ তদন্ত করছে। হ্যাঁ এলাকাতে ক্যামেরাগুলো ক্ষতি দেখছে, তদন্ত করছে। আমি চাইছি কি এর আগেও মানে কি শুনছি নাকি নানান জায়গায় সোনার দোকানে চুরি হয়েছে। আমরা আগে দিয়ে আতঙ্ক ছিলাম, তারপর আবার এটা আমার এটা মানে কি চাই যে দুষ্কৃতীরা ধরা পড়ে, এরপরে যাতে আর কিছু না হয়। অঞ্চল অফিসের পাশে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয়রা জানান, দিন কয়েক আগে এক পাইপের দোকানে চুরি হয়, এরপর সোনার দোকানে চুরি। স্বভাবতই পরপর চুরির ঘটনায় তারা আতঙ্কে রয়েছেন। তারা চান পুলিশ ঘটনার সঠিক তদন্ত করে দুষ্কৃতীদের খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক। আজকে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম যে তাপসের দোকানে স্বর্ণকারের দোকান করে, ওর দোকানে গ্রিলটা কেটেছে, শাটার কেটেছে, কেটে চুরি হয়েছে। তো বেশ কিছু অনেক জিনিসই নাকি ক্ষতি হয়েছে। কতটা বলতে পারবে এখন তাপসই বলতে পারবে, যার দোকান সে। আর প্রতিদিনই মোটামুটি এরকমভাবে মাঝে মধ্যে 4-5 দিন আগে পাইপের দোকানে পিন্টুর দোকান, ওখানে তালা ভেঙে চুরি হলো। 4 তারিখ চুরি হওয়ার পরে মানে এখন কোনো কিছু চোরের ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। এখানে তাপসের দোকানে যে হয়েছে ওখানে সিসি ক্যামেরা লাগানো, সিসি ক্যামেরা মেশিন এখন সবই নিয়ে চলে গেছে। হ্যাঁ, কোনো প্রমাণপত্র কিছু থানা থেকে পুলিশ নিয়ে এসে সাংবাদিক দেখছে। পুরো এলাকাটায় আতঙ্কিত হয়ে গেছে। যে করে হোক যেন এলাকাটা শান্তি হয়। সকালবেলা ঘুম থেকে উঠে শুনছি যে তাপসের দোকানে গ্রিল ভেঙে চুরি। এসে দেখছি তাই চুরি হয়েছে, গ্রিল কেটে নিয়ে গেছে। দিন 7 আগে পিন্টুদার দোকানে পাইপ যে দোকান ছিল, হার্ডওয়ার্কের দোকান, সেখান থেকে কিছু মাল নিয়ে গেছে কেটে, গ্রিল কেটে শাটার কেটে নিয়ে গেছে। এই কয়েকদিনের মধ্যে 2বার হয়ে গেল। পুলিশবাবু আসছে, দেখছে, রিপোর্ট লিখছে, যাচ্ছে। এখন অবধি কোনো হদিশ পাওয়া যায়। আমরা চাইছি যেন এরকম চুরি না হয়। এদিকে এই ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করে বলে জানা গেছে। প্রবল বৃষ্টিতে বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে হু হু করে জল। সে জলের ধাক্কায় বাড়ির মাটি কেটে ধসে পড়ল আস্ত এক বাড়ি। রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের এনায়েতপুর পশ্চিমপাড়া এলাকায়। ঘটনায় বাড়ি মালকিনের অভিযোগ, বৃষ্টি হলে গোটা গ্রামের জল তার বাড়ির পাশ দিয়ে বয়ে যায়। এতে বাড়ির দেওয়াল ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বিষয়টি তারা স্থানীয় পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানকে বারংবার জানিয়েছেন, কিন্তু তারা কেউই সমস্যার সমাধানে উদ্যোগী হননি। এর মধ্যে রবিবার ভোররাতে প্রবল বৃষ্টির সময় বাড়ির পাশ দিয়ে হু হু করে জল বয়ে চলার সময় হঠাৎ করে গোটা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তারা বাচ্চা কাচ্চা নিয়ে কোনো রকমে প্রাণে বাঁচেন, কিন্তু প্রাণে বাঁচলেও এখন মাথা গোজার মতো তাদের কোনো ঠাঁই নেই। তাই পাড়া প্রতিবেশীরা অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানান। রাত্রে 3টার সময় আমরা রাত্রে ঘুমিয়েছিলাম, আর রাত 3টা হলো, আর হঠাৎ করে বাড়ি পড়ে গেল। আমরা সবাই বের হলাম, প্রাণে বাঁচলাম। 3টা বাচ্চা ছিল, আমার স্বামী ছিল, সবাই বাহির হলাম। বাহির হয়ে দেখছি তো ঘরকে বাঁচাতে পারলাম না, হঠাৎ করে পড়ে গেল।
জল পড়ছিল, বৃষ্টির জল, গোটা গ্রামের জল আমার বাড়ির পিছন দিয়ে যাচ্ছে। মেম্বার প্রধান ওগুলাকে বলছি, তো ওরা কোন কিছু করছে না। ওরাকে বলছি কি একটু আমাকে ড্রেন করে দাও, আমার বাড়ি আছে পড়ে যাবে, তো ওরা কিছু কোন করছে না। বলছি কি আমরা পারবো না, তোর বাড়ি আছে তুই দেখে নে। ওই তো ছোট ছোট বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব? আমার তো কোনো আশ্রয় নাই, আমি কোথায় যাব, কোথায় না যাব। এটা পড়ে যাওয়ার কারণ হচ্ছে যে প্রবল বৃষ্টি হয়েছে কালকে, তারা বাচ্চা কাচ্চা নিয়ে রাত্রে ঘুমিয়েছে। আমাদের এখানে যে ফুলের গাছের কাছে জল নিকাশের কোনো ব্যবস্থা নেই, সেই জল রাস্তায় জমে গিয়ে তাদের বাড়ি পিছন দিয়ে প্রবল বেগে মানে জলটা যায় আর কি। তার বাড়ির নিচে ফোকাস হয়ে গেছে, বাড়িটা হঠাৎ পড়ে যায়। তারা রাত্রেবেলায় সে অবস্থায় যখন বাড়ি পড়ে মানে দৌড়ে পালিয়ে গিয়ে তারা প্রাণ বাঁচে। হ্যাঁ, যা দেখলাম অবস্থা তো সত্যি খুব সিরিয়াসলি অবস্থা। তো এই জায়গাটার যদি একটা ড্রেনের ব্যবস্থা হয় তাহলে খুব ভালো হতো, এবং যার বাড়ি পড়ে গেছে একটা সরকারি অনুদান বা ঘরের ব্যবস্থা যদি করে দেয় তাহলে খুব ভালো হয়।